কাজ করতেছি। এ তদবিরের যে কাজগুলো করা হচ্ছে তো সুন্দরভাবে, এদিকে একটু ভিডিও কল যাতে দেখা যায়। এগুলো দেখা, এগুলো এদিকে একটু এগুলাই, এদিকে একটু এগুলাই, এগুলো লেখাগুলো দেখা, লেখা দেখা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, দেখা। আমি এগুলো কাজ করলাম একজনের, সে কাজগুলো সাফাই করতেছি যাতে করে সুন্দরভাবে কাজগুলো হয়। এদিক ধর, আমার দিকে এদিক ধরে, যেদিক কাজ করতেছি সেদিক ধর, সেদিকে ইনশাল্লাহ কাজ করতেছি। একটা গেল, দুটা গেল, এখন উপরে মারছু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভিউয়ার্স? তো আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আমি একটি তদবির নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এতক্ষণ দেখতে পারলেন এই তদবিরের কাজই করলাম। তো এই তদবিরটি কীভাবে করবেন, কীভাবে করলে কাজ হবে, সব কিছু বুঝিয়ে দিব, বাতিয়ে দেবো ইনশাল্লাহ। তো রমজান মাসে আমি কিছু কিছু অনেক সময় ভিডিও আপলোড দিতে পারিনি, অনেক সময় কোরআন তেলাওয়াত গজলের ভিডিও আপলোড দিয়েছি। তো সেগুলো দেখতে পারেন, মাঝে মাঝে একটু মন ভালো হওয়ার জন্য এগুলোও দিয়ে থাকি, ভালো লাগার ক্ষেত্রে। তো আজকে তদবিরটা দিচ্ছি। এই তদবিরটা অনেক পুরাতন একটি তদবির। এই তদবিরটা করলে কাজ হবে ইনশাআল্লাহুল আজিজ। তো কাজটা কিভাবে করলে কাজ হবে সব কিছু বুঝিয়ে দেবো, বাতিয়ে দেবো ইনশাআল্লাহ। তো তার আগে সবার প্রথমে বলি, যদি কেউ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অল করে রাখবেন, কারণ যখনই আমি ভিডিও আপলোড দেবো আপনাদের কাছে চলে যাবে। আর দ্বিতীয়ত, ভিডিওটা আপনারা পুরোপুরিভাবে দেখবেন, না দেখলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। টেনে টেনে দেখবেন না, পুরোপুরিভাবে ভিডিও দেখবেন। টেনে দেখলে বুঝতে আপনারা পারবেন না। তো এই ভিডিওতে আমি বুঝিয়ে দেবো যে কীভাবে এই তদবিরগুলো করতে হয়। এই তদবিরগুলো মহাব্বতের উপরে তদবির। প্রেমিকাকে প্রেমের টানে অধীর করিবার তাবিজ, এটা কিভাবে করলে কাজ হবে। এখানে শুধু সার কথাটা লেখা আছে, পুরো ডিটেলস প্র্যাকটিক্যালিভাবে আমি বুঝিয়ে দিচ্ছি, বলে মুখ দিয়ে বলে বুঝিয়ে দেবো। সেটা হচ্ছে যে কোন প্রেমিক তাহার প্রিয়াকে যদি এরূপ করতে চায় যে সে তাহার প্রেমিকা যেন তাহার জন্য সর্বক্ষণ পাগলের মতো হইয়া থাকে, তবে এই নকশাটি সলিতায় লিখিয়া 7 দিন পর্যন্ত তেল মাখিয়ে প্রদীপ জ্বালাইবে। উহা অতি পরীক্ষিত তাবিজ, সাবধান নাজায়েজ উদ্দেশ্যে ব্যবহার করিলে গুনাহগার হইবে। তো এই তদবিরগুলো করতে হলে অবশ্যই পরহেজগার লোক দ্বারা তদবির করতে হবে। পরহেজগার ছাড়া যে কোনো ব্যক্তি তদবিরগুলো করলে হবে না, কাজ হবে না। তো এই তদবির অবশ্যই একটি পরহেজগার লোক, দিনদার লোক, আল্লাহওয়ালা লোক, যারা অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহর হুকুম হাকাম মিথ্যা কথা বলে না, সত্য কথা বলে, সত্য খানওয়ালা ব্যক্তি, হালাল খানওয়ালা ব্যক্তি, সত্য কথা বলে, এই ধরনের ব্যক্তি দ্বারা কাজ করলে কাজ হবে ইনশাআল্লাহ আজিজ। তো এই তদবিরটি কীভাবে করতে হয় আমি বুঝিয়ে দিচ্ছি। প্রথমে একটি সাদা কাগজের উপরে লিখতে পারেন, অথবা কর্ণফুলী কাগজের উপরে লেখার পর যেখানে ফুলান বিনতে ফুলান এই জায়গায় কিন্তু নাম লিখতে হবে। আপনার নাম লেখার বিষয়টা জানেন। নাম লেখার পর একটি চেরাগ জোগাড় করতে হবে। লোহার যে চেরাগ পাওয়া যায়, চেরাগের ভিতরে কাপড়ের সাথে জড়িয়ে সলিতার মতো পাকাইতে হবে। সলিতার মতো পাকিয়ে মাথায় আগুন লাগিয়ে দিবেন। মাথায় আগুন লাগিয়ে দিয়ে পুড়ে শেষ করে ফেলবেন। অবশ্যই সুগন্ধি তেল ব্যবহার করবেন, যে তেল চামেলির তেল হতে পারে, রবরত্ন তেল, সুগন্ধি যে তেল। রবরত্ন দিবেন না, অবশ্যই চামেলির তেল ব্যবহার করবেন। এভাবে 7 দিন তদবির করলে ইনশাআল্লাহুল আজিজ আপনাদের কাজটি হয়ে যাবে। আর একটি কথা, এই তদবিরটি অবশ্যই জায়েজ কাজে ব্যবহার করবেন। 7 দিন তদবির করবেন, ইনশাআল্লাহ 7 দিনের ভিতর কাজ হয়ে যাবে। আর একটি কথা, সেটা হচ্ছে যে আমি একটি পাওয়ারফুল আপনাদের একটি তদবির দিতে চাচ্ছি, কিন্তু তদবিরটা আমি ছাড়বো কিনা সেটা ভেবে দেখতেছি। একটি কারামতি একটি তদবির আপনাদেরকে দেখাবো, আমি সামনে ভিডিওতে দেখাবো, অবশ্যই ভিডিওগুলি দেখবেন। একটি কারামতি তদবির, একটি কোরআনের মুআজিজা একটি তদবির তুলে ধরবো আপনাদের মাঝে, কারামত একটি তুলে ধরবো। তো বদনা ঘোরানোর একটি তদবির তুলে ধরবো। অবশ্যই আপনারা দেখতে পারবেন যে বদনা কিভাবে ঘোরে, মানুষের কথায় কিভাবে বদনা ঘোরে, আল্লাহর কালামের ওসিলাতে কিভাবে ঘোরে, সেটা আমি দেখাবো। অবশ্যই দেখাবো, আপনারা বুঝতে পারতেছেন। তো ভিডিওগুলি ফলো করবেন ইনশাআল্লাহ, তাহলে আমি উপকৃত হব, আপনারা উপকৃত হবেন।
তাছাড়া কিন্তু কিছু বুঝতে পারবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।